আজ আমরা ক্লাস 6 এর ভূগোল বই থেকে তুমি কোথায় আছোর প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা আগে অবশ্য এই তুমি কোথায় আছো এটা পড়েছো। তো এই বিষয়ে তোমাদের ধারণা আছে। কিন্তু প্রশ্ন উত্তর আমি আজকে আলোচনা করছি। প্রথমে এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব বড় প্রশ্ন। বড় প্রশ্নটি কেমন হয় সেই ধারণাটা দেওয়ার জন্যই কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে। শুধু বড় প্রশ্ন না, ২ নম্বরের ৩ নম্বরের প্রশ্ন কেমন হয় সেগুলো আলোচনা করব আজকে আমি। তো প্রথমেই চলে আসছি বড় প্রশ্নে। এখানে যে কটা প্রশ্ন দেখতে পাচ্ছ প্রত্যেকটাই হচ্ছে বড় প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কি কি? প্রথম প্রশ্নটা কি না, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কি কি? অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো প্রথমত, অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্ত। দ্বিতীয়ত, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। তৃতীয়ত, অক্ষরেখা পরস্পর সমান্তরাল। চতুর্থত, অক্ষরেখাগুলো ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্যে ছোট হতে থাকে। পঞ্চমত, অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ষষ্ঠত, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে। তাহলে মোটামুটি অক্ষরেখার ৬টা বৈশিষ্ট্য পাওয়া গেল। এবার আমি দ্বিতীয় প্রশ্নে চলে আসছি। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি কি কি? আবার বলছি, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি কি কি? অক্ষরেখার মতো কিন্তু দ্রাঘিমা রেখারও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমত, দ্রাঘিমা রেখা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। দ্বিতীয়ত, প্রতিটি দ্রাঘিমা রেখাই অর্ধ বৃত্তাকার। তৃতীয়ত, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। চতুর্থত, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। পঞ্চমত, ৩৬০টি দ্রাঘিমা রেখা আছে। তাহলে এখানে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো জানতে পারলে। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর বিশেষ বিশেষ অক্ষরেখাগুলির নাম লেখো। পৃথিবীর বিশেষ বিশেষ অক্ষরেখাগুলি হল, নিরক্ষরেখা, এর মান 0 ডিগ্রি। নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর। সুমেরুবৃত্ত রেখা 66.5 ডিগ্রি উত্তর। নিরক্ষরেখার দক্ষিণে মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ। কুমেরু বৃত্ত রেখা 66.5 ডিগ্রি দক্ষিণ। এবার এই প্রশ্নটা কিন্তু অন্যভাবেও হতে পারে। কিরকম? পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির পরিচয় দাও। তার মানে শুধু নাম দিলে হবে না,
সেখানে আরও কিছু বলতে হবে। প্রথমে এক্ষেত্রে বলবে যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিতে পূর্ব থেকে পশ্চিমে বৃত্তাকার যে সমস্ত রেখা কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলে। গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলি হল নিরক্ষরেখা, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাকেই নিরক্ষরেখা বলে। এর মান 0 ডিগ্রি। অক্ষরেখাগুলির মধ্যে প্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রেখাটি হল নিরক্ষরেখা। কর্কট ক্রান্তি রেখা নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার যে রেখা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কর্কট ক্রান্তি রেখা বলে। এর মান 23.5 ডিগ্রি উত্তর। মকর ক্রান্তি রেখা নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে মকর ক্রান্তি রেখা বলে। এর মান 23.5 ডিগ্রি দক্ষিণ। সুমেরু বৃত্ত রেখা নিরক্ষরেখার উত্তরে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে সুমেরু বৃত্ত রেখা বলে। এর মান 66.5 ডিগ্রি উত্তর। কুমেরু বৃত্ত রেখা নিরক্ষরেখার দক্ষিণে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কুমেরু বৃত্তরেখা বলে। এর মান 66.5 ডিগ্রি দক্ষিণ। এই প্রশ্নটা কিন্তু আর একভাবেও হতে পারে, কি না সেক্ষেত্রে বলা থাকতে পারে যে নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর আর কি কি বিশেষ বিশেষ অক্ষরেখা আছে। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো নিরক্ষরেখার নামটা বলে দেওয়া আছে, বাদবাকি অন্যগুলো জানতে চেয়েছে, কিন্তু তুমি যখন উত্তরটা লিখবে তখন নিরক্ষরেখাটাকে তুমি বাদ দিতে পারবে না, কারণ নিরক্ষরেখাটাকে কেন্দ্র করেই উত্তর এবং দক্ষিণ দিকের বিভিন্ন রেখাগুলোর অবস্থান এবং মানটাকে বলা হয়। সুতরাং নিরক্ষরেখা প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকলেও বাদবাকি যে অক্ষরেখাগুলো আছে সেগুলো যেমন বলবে তেমন নিরক্ষরেখাটাকেও তোমাকে বলতে হবে। তাহলে কি করবে সেক্ষেত্রে? তখন বলবে যে নিরক্ষরেখা বিশেষ বিশেষ অক্ষরেখাগুলি হলো, হ্যাঁ, বলেই নিরক্ষরেখা দেবে, লিখবে সাইডে বাদিকে, দিয়ে লিখবে যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। এর মান 0 ডিগ্রি। অক্ষরেখাগুলির মধ্যে প্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রেখাটি হচ্ছে নিরক্ষরেখা। তারপরে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা, কুমেরু বৃত্ত রেখা এগুলো লিখবে এবং সেগুলো সম্পর্কে আমি এক্ষুনি যে ব্যাখ্যাটা করলাম সেটা করবে। অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে রয়েছে
তাকে কর্কটক্রান্তি রেখা বলে, এর মান 23.5 ডিগ্রি উত্তর। আর মকরক্রান্তি রেখা নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে মকরক্রান্তি রেখা বলে, এর মান 23.5 ডিগ্রি দক্ষিণ। ঠিক এইভাবেই সুমেরুবৃত্ত রেখা কুমেরুবৃত্ত রেখাটা বলতে হবে। তার মানে কি, নিরক্ষরেখার কোন দিকে কোন অক্ষরেখাটা অবস্থিত এবং সেটা উত্তরে না দক্ষিণে সেটা তোমাকে বলতে হচ্ছে, এবং তার মান কত সেটা তোমাকে বলে দিতে হচ্ছে। আর সেটা অবশ্যই পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে রয়েছে এবং প্রত্যেকটা অক্ষরেখায় কিন্তু সেটা করে আছে, সেটা মাথায় রাখতে হবে। এইটাই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এরপরে নিশ্চয়ই বিষয়টা বুঝতে অসুবিধা হয়নি কারোর। আচ্ছা, এবার আমি চতুর্থ প্রশ্নে চলে আসছি। কোন অক্ষরেখার দৈর্ঘ্য সব থেকে বড় এবং কেন? দেখো, এই প্রশ্নটার কিন্তু দুটো ভাগ আছে, ভালো করে লক্ষ্য করো। কোন অক্ষরেখার দৈর্ঘ্য সব থেকে বড় এবং কেন? যখন উত্তর লিখবে এই রকম ভাগের কোশ্চেনের ক্ষেত্রে সবসময় প্রথমের যেটা জানতে চেয়েছে সেটা আগে উত্তরটা লিখলে, তারপরে একটা লাইন ছেড়ে একটা প্যারাগ্রাফ করে সেখান থেকে আবার একটা প্যারা করে সেখান থেকে আবার লিখতে শুরু করলে। প্যারা করে লিখলে কি হয়, তখন বোঝা যায় যে তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিচ্ছ। তুমি যদি পাশাপাশি লিখতে শুরু করে দাও তাহলে সেক্ষেত্রে কি হবে, বোঝা যাবে না যে তুমি পরের প্রশ্নটার উত্তর দিতে চেয়েছো। এটা তোমার খাতাটাও স্বচ্ছ থাকবে যে তুমি দুটো এই যে ভাগ আছে সেই ভাগ দুটোরই উত্তর দিয়েছো, সেটা যিনি খাতা দেখবেন তারও বুঝতে অসুবিধা হবে না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা উত্তর তুমি লিখতে পারছো, সেটাও কিন্তু একটা বিশেষ দেখার বিষয়। তাহলে এক্ষেত্রে আমি উত্তরটা বলছি যে পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী যে সমস্ত অক্ষরেখা কল্পনা করা হয়েছে তাদের মধ্যে নিরক্ষরেখা দৈর্ঘ্য সব থেকে বড়। এই লাইনটা লিখলে দাঁড়ি, অর্থাৎ নিরক্ষরেখা হচ্ছে যে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে অক্ষরেখার দৈর্ঘ্য মানে সব থেকে বড়, সেটা কিন্তু এখানে তুমি প্রথমেই বলে দিলে। তাহলে কি বললে, পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী যে সমস্ত অক্ষরেখা কল্পনা করা হয়েছে তাদের মধ্যে নিরক্ষরেখার দৈর্ঘ্য সব থেকে বড়, এটা বললে দাঁড়ি দিলে। এবার একটা লাইন ছাড়লে, তার পর থেকে তুমি লিখতে আরম্ভ করলে পরেরটা, তাহলে বোঝা যাবে যে তুমি এই কেনটার উত্তর দিচ্ছ। তখন বলবে কারণ উত্তর বিন্দু ও দক্ষিণ বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝ বরাবর নিরক্ষরেখা কল্পনা করা হয়েছে, আর পৃথিবীর মধ্যভাগ স্ফীত, তাই এই স্ফীত অংশের ওপর দিয়ে নিরক্ষরেখা বিস্তৃত হওয়ায় নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। পঞ্চম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। এক্ষেত্রে কি করবে, প্রথমে বাঁদিকে অক্ষরেখা লিখলে আর ডান দিকে লিখলে দ্রাঘিমা রেখা, লেখা হয়ে গেল। মাঝখান থেকে একটা দাগ টানলে। পেন্সিল আর স্কেল এগুলো কিন্তু এই সব ক্ষেত্রে এই পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে বোঝানোর জন্য সেটা কিন্তু করলে ভালো হয়। একটা ছোট করে একটা বক্সের মতো করে রাখতে পারো, অথবা যদি না পারো একদিকে অক্ষরেখা একদিকে দ্রাঘিমা রেখা লিখলে মাঝখান থেকে একটা স্কেল দিয়ে দাগ টেনে দিলে। তাতে কি হলো, তুমি যখন লিখছো তখন তোমার লেখাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার দাঁড়াচ্ছে, এবং তার জন্য কি হচ্ছে না, যিনি দেখবেন তিনিও বুঝতে পারবেন এবং তুমি যে লিখছো তোমারও বোঝাতে সুবিধা হবে। তাহলে পার্থক্যগুলি কি না, প্রথম পার্থক্যটা হচ্ছে যে প্রথমত অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্ত
আর দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্ত। দ্বিতীয়ত, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল আর দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয়। তৃতীয়ত, অক্ষ রেখাকে সমাক্ষর রেখা বলে আর দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা বলে। চতুর্থত, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। পঞ্চমত, অক্ষরেখাগুলি গণনা করা হয় নিরক্ষরেখা থেকে আর দ্রাঘিমা রেখাগুলি গণনা করা হয় মূল মধ্য রেখা থেকে। দেখো এখানে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো, এরকম বলা আছে, তো সেক্ষেত্রে বেশ কয়েকটা পার্থক্য বলে দিলাম। এবার যদি উল্লেখ করে দেয় যে 3টি পার্থক্য লেখো, 4টি পার্থক্য লেখো, তাহলে সেক্ষেত্রে তোমার লিখতে নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার আমি চলে আসছি পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন, কোনো স্থানের অবস্থান বোঝাতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্য নেওয়া হয় কেন? কি বললাম? কোনো স্থানের অবস্থান বোঝাতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্য নেওয়া হয় কেন? পৃথিবী পৃষ্ঠে যে কোনো জায়গার অবস্থান জানার জন্য অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা নামে দুটি কাল্পনিক রেখার সাহায্য নেওয়া হয়। প্রথমত, অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এবং পূর্ণবৃত্ত। অক্ষরেখার সাহায্যে জানা যায় কোনো একটি জায়গা নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত। আর দ্বিতীয়ত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত ও অর্ধবৃত্ত। এই দ্রাঘিমা রেখা দ্বারা জানা যায় কোনো স্থান মূলমধ্য রেখার কতটা পূর্ব বা পশ্চিমে অবস্থিত। তাহলে বোঝা গেল যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সাহায্য কেন নেওয়া হচ্ছে। আচ্ছা, 7ম প্রশ্নটি হচ্ছে টিকা লেখো, মূল মধ্যরেখা। আচ্ছা, দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা একই দৈর্ঘ্যের আর প্রত্যেকটাই অর্ধেক বৃত্ত, তাই ঠিক করা হলো একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখা থাকবে যেখান থেকে অন্য দ্রাঘিমা রেখার মান গোনা শুরু হবে। 1884 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচ মানমন্দিরে রয়্যাল অবজারভেটরির ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমা রেখা বা মূলমধ্য রেখা। মূলমধ্য রেখার মান 0 ডিগ্রি। আমি আরেকবার এই বড় প্রশ্নগুলো বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হলো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কি কি? 2 নম্বর প্রশ্নটি হলো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি কি কি? 3 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর বিশেষ বিশেষ অক্ষরেখাগুলির নাম লেখো। 4 নম্বর প্রশ্নটি হলো কোন অক্ষরেখার দৈর্ঘ্য সবথেকে বড় এবং কেন? 5 নম্বর প্রশ্নটি হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্নটি হলো কোনো স্থানের অবস্থান বোঝাতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্য নেওয়া হয় কেন? 7মত টিকা লেখো, মূল মধ্য রেখা। আচ্ছা, বড় প্রশ্ন আলোচনা করলাম যেমন, এবার আমি কিছু তার থেকে একটু ছোট প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন আলোচনা করছি। এখানে যে প্রশ্নগুলো দেখছো এগুলো সব হচ্ছে 2 নম্বরের প্রশ্ন।
প্রথমে যে নিরক্ষরেখা কাকে বলে? প্রথম প্রশ্নটা কি বলছি? নিরক্ষরেখা কাকে বলে? দুই মেরু থেকে অর্থাৎ সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা। এর উত্তর অংশ হল উত্তর গোলার্ধ, দক্ষিণ অংশ হল দক্ষিণ গোলার্ধ। এবার দ্বিতীয় প্রশ্নে চলে আসছি, অক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোকে হলো অক্ষরেখা। আমি আবার বলছি, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলো হলো অক্ষরেখা। তৃতীয় প্রশ্ন, দ্রাঘিমা রেখা বলতে কি বোঝো? দ্রাঘিমা রেখা বলতে কি বোঝো? পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্ত রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। 4 নম্বর প্রশ্ন, মহাবৃত্ত কাকে বলে? মহাবৃত্ত কাকে বলে? যে পূর্ণ বৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তা হলো মহাবৃত্ত। এই হিসেবে নিরক্ষরেখা ও দুটি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখা মহাবৃত্ত। 5 নম্বর প্রশ্ন, কক্ষপথ বলতে কি বোঝো? কক্ষপথ বলতে কি বোঝো? পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। 6 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় তল কি? 6 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় তল কি? পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর যদি কেটে ফেলা যেত তাহলে দুটো তল পাওয়া যাবে। নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। আচ্ছা, সপ্তম প্রশ্নটি হচ্ছে, কবে কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? ষোড়শ শতাব্দীতে ইউরোপীয়রা প্রথম কতগুলো বিন্দু ও দাগ কল্পনা করে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? 8 নম্বর প্রশ্ন, কক্ষতল কাকে বলে? পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। কক্ষপথ যে তলে রয়েছে তা হলো কক্ষতল। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে থাকে। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো? পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো? গোলাকার পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্তে আছে যথাক্রমে সুমেরু ও কুমেরু বিন্দু। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে সুমেরু ও কুমেরু বিন্দুকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই পৃথিবীর অক্ষ বলে। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? বিষুব অর্থ দিন ও রাত্রি সমান। নিরক্ষরেখা বরাবর সারা বছর পুরোপুরি 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়, তাই নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয়।
এখানে যে প্রশ্নগুলো আছে আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিরক্ষরেখা কাকে বলে? দ্বিতীয় প্রশ্নটি হলো, অক্ষরেখা কাকে বলে? তৃতীয় প্রশ্নটি হলো, দ্রাঘিমা রেখা বলতে কী বোঝো? চতুর্থ প্রশ্নটি হলো, মহাবৃত্ত কাকে বলে? পঞ্চম প্রশ্নটি হলো, কক্ষপথ বলতে কী বোঝো? ষষ্ঠ প্রশ্নটি হলো, নিরক্ষীয় তল কী? সপ্তম প্রশ্নটি হলো, কবে কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? অষ্টম প্রশ্নটি হলো, কক্ষতল কাকে বলে? নবম প্রশ্নটি হলো, পৃথিবীর অক্ষ বলতে কী বোঝো? দশম প্রশ্নটি হলো, নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কেন? তাহলে এতক্ষণ যে প্রশ্নগুলো আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমরা জানো, তবুও আরেকবার আলোচনাটা করলাম। এবার দেখো, তোমার সামনে আরও অনেক কটা প্রশ্ন দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু আমি আর উত্তর আলোচনা করব না। তার কারণ এই প্রশ্নগুলো খুবই সোজা, 1 নম্বরের সব প্রশ্ন এগুলো। সবথেকে ছোট প্রশ্ন এগুলো। তো এই প্রশ্নগুলো তোমরা যখন এই অধ্যায়টা পড়েছ, তখন কিন্তু তোমরা এগুলো সব পড়েছ এবং এতক্ষণ আমি যে আলোচনা করলাম প্রশ্ন উত্তর, সেক্ষেত্রেও কিন্তু এর উত্তর আছে। হ্যাঁ, তার মধ্যেই আছে। সুতরাং তোমরা যে বইটা পড়ছো, সেই বইটার মধ্যে এটা আগে তোমরা জেনে গেছো। তাই জন্য আমি একেবারে এই সংক্ষিপ্ত একেবারে 1 নম্বরের যে প্রশ্ন, তার উত্তর কিন্তু আমি আর বলছি না। দেখো, খুব সোজাই আছে এখানে। 1 নম্বর প্রশ্নটি হলো, নিরক্ষরেখার মান কত ডিগ্রি? 2 নম্বর প্রশ্নটি হলো, মূলমধ্য রেখা পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করেছে? 3 নম্বর প্রশ্নটি হলো, নিরক্ষরেখার অপর নাম কি? 4 নম্বর প্রশ্নটি হলো, দ্রাঘিমা রেখার সংখ্যা মোট কয়টি? 5 নম্বর প্রশ্নটি হলো, সুমেরু বৃত্ত রেখার মান কত? 6 নম্বর প্রশ্নটি হলো, নিরক্ষরেখার অপর নাম কি? শূন্যস্থান পূরণ করো। কর্কটক্রান্তি, এখানে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে মকরক্রান্তি রেখার মান শূন্যস্থান দক্ষিণ। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষ তলের সঙ্গে শূন্যস্থান কোণ করে থাকে? 3 নম্বর, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম শূন্যস্থান। 4 নম্বর, নাবিকরা বা বিমান চালকরা শূন্যস্থান পথ ধরেই চলাচল করেন। 5 নম্বর, মূলমধ্য রেখার লন্ডনের শূন্যস্থান শহরের ওপর দিয়ে টানা হয়েছে। আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, নিরক্ষরেখার মান কত ডিগ্রি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মূলমধ্য রেখা পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করেছে? তৃতীয় প্রশ্নটি হচ্ছে, নিরক্ষরেখার অপর নাম কি? চতুর্থ প্রশ্নটি হলো, দ্রাঘিমা রেখার সংখ্যা মোট কয়টি? 5 নম্বর প্রশ্নটি হলো, সুমেরু বৃত্ত রেখার মান কত? 6 নম্বর প্রশ্নটি হলো, নিরক্ষরেখার অপর নাম কি? শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, মকরক্রান্তি রেখার মান শূন্যস্থান দক্ষিণ। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে শূন্যস্থান কোণ করে থাকে? 3 নম্বর, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম শূন্যস্থান। 4 নম্বর, নাবিকরা বা বিমান চালকরা শূন্যস্থান পথ ধরেই চলাচল করেন। 5 নম্বর, মূলমধ্য রেখা লন্ডনের
শূন্যস্থান শহরের ওপর দিয়ে টানা হয়েছে। আজ এই পর্যন্তই।